ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপুচন্দ্র দাসকে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাইনিয়ারের এই ফ্যাক্টরির ভেতর তাকে প্রথম তার যে ফ্লোর ম্যানেজার আছে তাকে তার চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় জোরপূর্বক। তারপর তাকে এই ফ্যাক্টরির যেই অফিসিয়াল যেই রুম রয়েছে কর্তব্যরত তার যেই অফিসের রুমে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এক পর্যায়ে সেখান থেকে তাকে চাকরি থেকে ইস্তফা দিয়ে যেই বাহিরের যে বিক্ষুব্ধ জনতা সেই জনতার হাতে তাকে এই পাইনিয়ারের গেটের ভেতর থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয়। তারপর এক পর্যায়ে কিন্তু এখানকার যেই লোকজন বা উত্তেজিত যেই জনতা আছে তারা কিন্তু তাকে এখান থেকে মারধর করে টেনে সেচড়ে তাকে কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এখানে তাকে টেনে সেচড়ে নিয়ে যায় এবং সেখানে তাকে বেধড়ক মারধরের ফলে সে কিন্তু সেই ঘটনাস্থলে সে মারা যায়। তারপর এক পর্যায়ে সেই ঘাতকরা তাকে এই মহাসড়ক থেকে তার যে মৃত লাশ তা কিন্তু যে গাছ রয়েছে সেই মহাসড়কের গাছের সাথে তাকে রশি দিয়ে ঝুলিয়ে এবং সেখানে আগুন দিয়ে তাকে পোড়ানোর চেষ্টা করে। তো চলুন দেখে আসি সেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যেই গাছ রয়েছে সেই গাছে তাকে ঝুলানো হয়েছিল। এই সেই গাছ, এই গাছের সাথেই কিন্তু দীপুচন্দ্র দাসকে পাইনিয়ারের গেট থেকে তাকে টেনে সেচড়ে ঘাতকরা কিন্তু টেনে সেচড়ে তাকে এই গাছের নিচে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখানে তাকে বেধড়ক মারপিট করে এবং এক পর্যায়ে সে কিন্তু এই ঘটনাস্থলে কিন্তু সে মৃত্যুবরণ করে। তারপরও কিন্তু থেমে থাকেনি ঘাতকরা। তারপর এই সড়কের উপর ফেলে গাছের নিচে ফেলে তাকে এলু পাথারি পিটিয়ে তাকে তার মৃত্যু নিশ্চিত করে এবং এক পর্যায়ে কিন্তু দীপুকে এই গাছের সাথে রশি দিয়ে তাকে ঝুলিয়ে তাকে কিন্তু তার শরীরে কিন্তু আগুন দেওয়া হয় এবং এক পর্যায়ে সেই আগুনে কিন্তু তার শরীর পুড়ে যায় এবং তার এক পর্যায়ে সেই রশি পুড়ে গিয়ে এই সড়কের উপর পড়ে যাওয়ার পরেও কিন্তু থেমে থাকেনি ঘাতকরা। তার যেই মৃতদেহ রয়েছে সেই মৃতদেহের উপর কিন্তু বেধড়ক মারপিট করে ঘাতকরা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারা যে আমার পুতের এইভাবে তার মতো ফিরে মারলো এটার কোনো প্রমাণ পাইতাছি না। তারা কইতাছে কি ধর্ম নিয়ে বলে কি করছে, ধর্মেরও তো কোনো কিছু পাইতাছি না। পোশাক আমার পুতে আমার জন্য নিত, আজকে আমার সন্তানের সৎ কাজ আমার করো লাগে, আমার এর স্যার বেশি কিছু খবর নাই। আমার ভাইটা সুপারভাইজারের উপরে আসিল, পরে সে কাগজপাতি জমা দিছে তার উপরে লেভেলে উঠবে, তার উপরে লেভেলে উঠলে পরে অফিসে তার যে সাথে লোকজন আসিল তার লগে কত টাকা টাকি সে বললো যে তুমি একটা হিন্দু হইয়া তুমি আমরার উপরে যাবা গা। বন্ধু জিজ্ঞেস করছে আমি কঠোর বিচার চাই, প্রত্যেকের ফাঁসি চাই, এমন ধরনের কাজ যাতে আর কোনো কারোর সাথে করতে না পারে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। ধর্মের নামে তারা তাকে হত্যা করেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে মানে ধর্মকে ছোট করে তেমন কোনো কথা বলে নাই। জানিয়ে রাখতে চাই যেই ধর্ম অবমাননার অভিযোগ তাকে তোলা হয়েছে তা কিন্তু এখনো অনেক অস্পষ্ট। এরকম কোনো তথ্য কিন্তু র্যাব কিংবা স্থানীয় পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট কেউ কিন্তু এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না। ধর্ম অবমাননার যে বিষয়টা বলা হয়েছে এটার উৎস আমরা এখনো পাইনি। এটা হয়তো লোক মুখে গুজবের মতো ছড়িয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তার পিছনে মব সৃষ্টির মাধ্যমে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এই ঘটনায় আমরা তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।